হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ক্যান্ডেলস্টিক্স। এখানে স্ট্রেংথ অফ ক্যান্ডেলস্টিক্স দ্বারা বোঝানো হয়েছে যে কোন ক্যান্ডেলের পাওয়ার কতটুকু বা কোন ক্যান্ডেলটা আসলে তার পরের ক্যান্ডেল কোনটা হবে সেটার যে একটা ইন্ডিকেশন, সেটাই আজ আমরা বিস্তারিত আকারে আলোচনা করব এখানে। তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি এবং তোমাদের বোঝানো শুরু করি যে কিভাবে কখন কোন ক্যান্ডেল আসলে কিভাবে আমরা ট্রেড করব। তো ফার্স্টে আমরা যে এই দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে একটা কালারটা একটু চেঞ্জ করে। তো যাই হোক গাইস, প্রথমে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই সাইডের দিকে এবং এইদিকে এই সাইডের দিকে, এই ক্যান্ডেলগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ক্যান্ডেল বা স্বাভাবিক ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো ফর্ম হলে বেশিরভাগ টাইম মার্কেট কিন্তু কন্টিনিউশন করে থাকে, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা। সিম্পলি ধরো, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু একটা লাইন এখানে বুঝিয়ে দিই তোমাদের। যে ধরো এমন হলো একটা ক্যান্ডেল এখান থেকে এমনভাবে স্বাভাবিক ক্যান্ডেল অ্যাপিয়ার হলো। তো তারপরের ক্যান্ডেল নিশ্চিতভাবে বেশিরভাগ টাইমই কন্টিনিউশনের দিকে হয়ে থাকে। তো সেম এটা আপের দিকে বুঝলাম, সেম ডাউনের দিকেও সেম, ডাউনের দিকেও সেম এরকম ভাবে হয়ে থাকবে। এর পরে ক্যান্ডেলটা ডাউনের দিকে অ্যাপিয়ার হয়ে থাকবে। স্বাভাবিক ক্যান্ডেল, সবই স্বাভাবিক ক্যান্ডেল হবে। যেটা নিউ ক্যান্ডেল আসবে, যেটা আমরা ট্রেড নেব আমরা হচ্ছে এই ক্যান্ডেলটাতে। এইখানে এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নেব, বাট এই ক্যান্ডেলটা স্বাভাবিক ক্যান্ডেল আসবে তার কোনো গ্যারান্টি নাই। এটা যে কোনো ক্যান্ডেল আসতে পারে, বাট এটা বেশিরভাগ টাইমই এটা কন্টিনিউশনের দিকেই হয়ে থাকে। এরপরে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে এইটা মারুবুজু ক্যান্ডেল। এইটা, এই ক্যান্ডেলগুলোর পাওয়ার সব থেকে এখানে বেশি। এখানে যত প্রকারের ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, তাদের মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্যান্ডেল হচ্ছে এই মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল ট্রেন্ডের মাঝখানে আসলে তারপর বেশিরভাগ টাইমে সেটা কন্টিনিউশনে মুভমেন্ট দিয়ে থাকে। যেমন ধরো কোনো একটা মার্কেট এরকম চলছে, সিম্পলি এরকম ট্রেন্ডে আপের দিকে চলছে। তো মারুবুজু ক্যান্ডেলটা যেখানে ফর্ম করবে সেই জায়গাটা হচ্ছে এটা। এখানে ফর্ম করবে, এখানে ফর্ম করবে, এইখানে যদি ফর্ম করে মানে করবেই তার কোনো গ্যারান্টি নেই। যদি করে তাহলে এখানে অথবা এখানে যদি ফর্ম করে, তো তারপরে কন্টিনিউশন হয়ে থাকে, প্রত্যেকবার কন্টিনিউশন হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে এই দিক মুখো না, সরি, এটা এই দিক মুখো হবে, এটা এই দিক মুখো, এটা এই দিক মুখো হবে কন্টিনিউশন। তো এভাবে করে কন্টিনিউশনটা হয়ে থাকে। আবার যদি কখনো মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে চলে, সিম্পলি বিভিন্ন সময় মার্কেট বিভিন্ন রকম ভাবে চলতে থাকবে। যখন ডাউন ট্রেন্ডে চলবে, যখন মারুবুজু ক্যান্ডেল যদি এখানে আসে, এখানে অথবা এখানে আসে, তো তারপরের ক্যান্ডেল আমরা বেশিরভাগ টাইমই আমরা কন্টিনিউশনের পথে লাগিয়ে দেবো। এরপরের ট্রেড বেশিরভাগ টাইমই কন্টিনিউশনের পথেই যে গিয়ে থাকবে। তোমরা জেনে থাকবা আমার কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমি সেখানে কিন্তু ট্রেডিং এর ফুল কোর্স করিয়ে থাকি। তো তোমরা যারা মনে করছো ট্রেডিং শিখবা, তাদেরকে বলি তোমরা এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ফ্রিতে অনেক 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 ইনফরমেশন পেয়ে থাকবা ভবিষ্যতে, যেগুলো একদমই ফ্রি হবে। তার জন্য তোমাদের কোনো রকম কোনো কোর্স করা লাগবে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর যারা মনে করছো যে ফুল কোর্স শিখবা, তাদেরকে বলি কি তারা এখনই আমার টেলিগ্রাম কোর্সে জয়েন হয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো। আমি কিন্তু সবসময় আমার স্টুডেন্টদের একটা কথা বলে থাকি যে প্রপার ভাবে ট্রেডিং না শিখে কখনোই কিন্তু ট্রেডিং করতে আসা উচিত নয়। এতে আমাদের রিয়েল মানি কিন্তু বেশিরভাগ টাইমই লস হয়ে থাকে। তো লস অ্যাভয়েড করার জন্য আমাদের সবার প্রথম যে জিনিসটা শেখা আমাদের খুবই দরকার সেটা হচ্ছে ভালো মতো করে ট্রেডিং। তো ভালো মতো করে ট্রেডিংটা না শিখতে পারলে অবশ্যই আমাদের কিন্তু লস হবে, বারবার বারবার কিন্তু আমাদের একই রকমের লস হতে থাকবে। এই জন্য আমাদের উচিত প্রথমে ট্রেডিংটাকে ভালো মতো করে শেখা, তারপরে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে আসা। তো যাই হোক গাইজ, যেটা বোঝাচ্ছিলাম সেটা এবার শুরু করা যাক। আমরা এতক্ষণ দুইটা ক্যান্ডেল সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ন্যাচারাল ক্যান্ডেল এবং তারপরেরটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেল অলমোস্ট অলমোস্ট না বলা যায় সেমই কাজ করে। এর পাশের ক্যান্ডেলটা আছে, এইটা একটু একটু ডিফারেন্ট কাজ করবে। এইটা একটু ডিফারেন্ট, খুব একটা পার্থক্য হয় না এটাই। এই দুইটা ক্যান্ডেল কিন্তু একদম সেম কাজ করবে। এইটা আর এই সাইডের দিকে এই দুইটা ক্যান্ডেল, এখানে একটা আছে মারুবুজু ক্যান্ডেল এবং আরেকটা আছে ন্যাচারাল ক্যান্ডেল। তো এইগুলো কিভাবে কাজ করে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। মার্কেট ট্রেন্ডে চললে তখন ট্রেন্ডের মাঝখানে যদি ফর্ম হয় আপ ট্রেন্ড, এটা কিন্তু
তখন আমরা কন্টিনিউশনের দিকে ট্রেড নেব। আমি বেশিরভাগ টাইম কিন্তু সাজেস্ট করি কন্টিনিউশনের দিকে ট্রেড নেওয়ার জন্য, এতে লসের পরিমাণ কম হয়। আমার ভিআইপি গ্রুপে যে সকল স্টুডেন্ট আছে তারা কিন্তু আমার স্ট্র্যাটেজিটা ফলো করে ভালো মতো রোজ ইনকাম করে তারা। তো তোমরা যারা ইনকাম করতে চাচ্ছ তারা, তাদেরকে আমি বারবার বলছি ট্রেডিংটা শেখার জন্য তোমরা আমাদের কোর্সে জয়েন হতে পারো। আমার থেকে শিখতে হবে এর কোনো মানে নেই, আমার থেকে শিখো, চাই যার থেকে ইচ্ছে শিখতে পারো। শেখার পরে ট্রেড করলে অবশ্যই তোমাদের লস হবে না, এটা তোমরা মাথায় রাখবা। এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে ট্রেডিংটাকে তোমাদের কিন্তু শিখতেই হবে, না শিখে ট্রেড করলে তোমাদের লসই হবে। তো এরপরে আমরা এই ক্যান্ডেল পর্যন্ত আসছিলাম। তো এরপরে যে ক্যান্ডেলটা রয়েছে এটা শর্ট উইক ক্যান্ডেল বলা হয় এটাকে। ছোট্ট অল্প কিছু, এখন এখানে যতটুকু দেখছো হয়তো বা এতটুকু নাও থাকতে পারে অরিজিনাল মার্কেটে, এর থেকেও অল্প থাকতে পারে। বাট এটা যখন অ্যাপিয়ার হবে কোনো মার্কেটে, তখন মার্কেটটা কন্টিনিউশনও করতে পারে, আবার কখনো কখনো তোমার রিভার্সেলও করতে পারে। এই ক্যান্ডেলটা কখন আর কোথায় ফর্ম হবে আমি জিনিসটা দেখিয়ে দিই তোমাদেরকে। এগুলোকে সরিয়ে নিই। ওকে, তো এই ক্যান্ডেলটা আমরা এখন দেখাবো। তো এটা কিভাবে অ্যাপিয়ার হবে মার্কেটে। আপ ট্রেন্ড তো এরকম ভাবে চলে। তো ধর আপ ট্রেন্ডের ঠিক এই জায়গাটায়, এইখানটা থেকে শুরু করে এইটুকুর ভেতরে এই ক্যান্ডেলটা অ্যাপিয়ার হয়ে থাকে বেশিরভাগ টাইম। অ্যাপিয়ার হলে তখন আমরা ট্রেড নিলে প্রফিট হবে। অন্যান্য জায়গায় কিন্তু এখানে বা এখানে ট্রেড নিলে প্রফিট করা যায়, কিন্তু কিন্তু তার জন্য মার্কেট সম্পর্কে খুবই ভালো একটা নলেজ তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু তোমরা লস করবা। এই জায়গাটুকুতে এই স্ট্র্যাটেজিটা খুবই সুন্দরভাবে কাজ করবে। দেখে দেখি কিভাবে কাজ করবে। ধরো সিম্পলি এখান থেকে এরকম একটা ডাউন ট্রেন্ড আসলো, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই যদি পারি। ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি। অ্যান্ড ওকে, দেখো সিম্পলি মার্কেট এখান থেকে শুরু করলাম, যেখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসছে। ঠিক আছে, সিম্পলি মার্কেটটা একটু ডাউনের দিকে আসলো। এখান থেকে প্রথমে হয়তোবা একটা ডোজি, প্রথমে একটা ডোজি ফর্ম হবে। তারপরের ক্যান্ডেলটা যদি মার্কেট ডাউনে না দেয়, যদি মার্কেট ডাউনের দিকে না দেয়, তখন এখান থেকে এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্যান্ডেলটা এখান থেকে এই একভাবে ফর্ম হয়, এখান থেকে শর্ট উইক ক্যান্ডেল। এর পরের ক্যান্ডেল তখন এটা কন্টিনিউশনে গিয়ে থাকে, তখন এটা কন্টিনিউশনে গিয়ে থাকে। বাট অন্যান্য টাইমে এটা কিন্তু কখনোই কন্টিনিউশন করবে না। আচ্ছা, আরেক ধরনের এই সেম জায়গাতেই আরেক ধরনের মার্কেট হয়ে থাকে। দেখো, ধরো মার্কেটটা সিম্পলি এখান থেকে এরকম ডাউনে চলে আসছে। তো দেন এই পজিশন থেকে মার্কেটে এবার আপের দিকে উঠবে। এর আগে কিরকম ছিল, এর আগে কিভাবে কিরকম, এর আগে কেমন ছিল মার্কেটটা, এর আগে ছিল মার্কেটটা এরকম, এখান থেকে আপে, দেন আপের থেকে এগেন আসলো ডাউন। এবার মার্কেটটা যাবে কোন দিকে, এবার মার্কেটটা আপের দিকে যাবে। কিন্তু আপের দিকে যাওয়ার আগে এই বরাবরই তো অবশ্যই আমার একটা লেভেল আছে। আচ্ছা, তো এই লেভেল পর্যন্ত মার্কেট হিট কিভাবে করবে দেখো। এখান থেকে আমি এগেইন কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো এখান থেকে ফার্স্ট ক্যান্ডেলটা হবে কেমন, লং উইক আসবে, লং উইক ক্যান্ডেল শর্ট হবে। ওকে, এর পরের ক্যান্ডেলটা আসবে কেমন, এখান থেকে শুরু করে শর্ট উইক। ঠিক আছে, এর পরের ক্যান্ডেলটা আসবে শর্ট উইক। ঠিক আছে, এইটার থেকে একটু বড়, এইটার থেকে কিন্তু একটু বড় হবে। ওকে, শর্ট উইক। আচ্ছা, এর পরের ক্যান্ডেলটা কেমন হবে, বেশিরভাগ টাইম এইখানটাতে একটা হ্যামার দিয়ে থাকে অথবা একটা ছোট কোনো ক্যান্ডেল দিয়ে থাকে। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা মার্কেটে গিয়ে তোমরা নিজেরাই জিনিসটা দেখে নিতে পারো। মার্কেটে আমি যে নলেজ গুলো তোমাদেরকে জানাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই মার্কেটে অ্যাপ্লাই করবা। মার্কেটে অ্যাপ্লাই করে করে দেখবা, মিলিয়ে মিলিয়ে দেখবা যে ঠিকঠাক আছে কিনা। যারা বুঝবা তারা অবশ্যই এগুলো থেকে তোমরা ইনকাম করতে পারবা। এই মার্কেট সম্পর্কে অনেক ডিপ ইনফরমেশন হয় যেগুলো জানা খুবই দরকারি হয়ে থাকে। মার্কেট সম্পর্কে ডিপ ইনফরমেশন গুলো না জেনে যদি ট্রেড করতে যাও তো লস কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য বলছি মার্কেট থেকে আগে ফার্স্ট ফার্স্ট তোমরা ইনফরমেশন গুলো জেনে নাও। এই ক্যান্ডেলটা শর্ট উইক ক্যান্ডেল, আর এখানকার শর্ট উইক ক্যান্ডেল কিন্তু ডাউনের দিকে চলার সময় সেম একই রকম কাজ করবে। আমি একবার ডাউন দিকের জিনিসটা আঁকিয়ে দেখাই দিই তোমাদের। ধরো এখান থেকে মার্কেট এমন, তো এখান থেকে এবার কিন্তু ডাউনে যাবে। তো এই যে পজিশন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেটটা যেভাবে মুভ করবে সেটা আমি একবার দেখিয়ে দিই। ধরো সিম্পল এখান থেকে এই পজিশনে
একটু ক্লিয়ার করে নিই। ওকে, এখান থেকে ধরো এইরকম রয়েছে, তো এখান থেকে একটা ক্যান্ডেল অ্যাপিয়ার হলো এরকম, কিন্তু এটার উইকটা হবে অনেক লং। ঠিক আছে, তো দেন এর পরের ক্যান্ডেলটা কেমন হবে, এর পরের ক্যান্ডেলটা এরকম হবে, যেটার উইকটা একটু বাইরে থাকবে, এই ক্যান্ডেলটা থেকে একটু বাইরে থাকবে, তাইলেই কিন্তু কাজ হবে। এখন যদি অনেকে মনে করে ভাইয়া এই ক্যান্ডেলটার উইকটা এইরকম রয়েছে, এই ক্যান্ডেলটার উইকটা এইখানে এসে থেমে গেছে, এইটার নিচে, তাহলে কিন্তু ভাইয়া কাজ করবে না। আমি বারবার বলছি, তাইলে কিন্তু ভাইয়া কাজ করবে না। এইটাকে কি থাকা লাগবে, এটাকে একটু বা হলেও বাইরে থাকা লাগবে। দেন এর পরের ক্যান্ডেলটা বেশিরভাগ টাইম দেখবা কি ইনভার্টেড হ্যামার হয়ে থাকে, ইনভার্টেড হ্যামার। এখন এরপরে ক্যান্ডেলটা বেশিরভাগ টাইম যদি আপের দিকে যায় আর তোমরা প্যানিক খায় যাও যে ভাইয়া ক্যান্ডেল তো আপের দিকে যাচ্ছে, তাহলে এখন আমরা কি করব, ভাই আপের দিকে গেলেও লাস্ট মোমেন্টে এসে ক্যান্ডেলটা ডাউনের দিকেই পাঠিয়ে দেবে। এই জিনিসটাই সেম কাজ হবে যখন এই ক্যান্ডেলটা আর এখানকার এই যে লং উইক ক্যান্ডেল, এইটা এইটা এগুলো কিন্তু সব সেম কাজ করবে। আপের দিকে কি হবে, প্রথমে এমন ক্যান্ডেল হবে, দেন কি হবে, এখান থেকে একটা ক্যান্ডেল এরকম ফর্ম হবে, এটার উইকটা একটু বড় হবে এইটার থেকে, প্রিভিয়াসের থেকে। ওকে, দেন এখান থেকে কি হবে, এখান থেকে একটা ছোট্ট করে ক্যান্ডেল হবে যেটা হ্যামার হবে। এরকম ভাবে এই ক্যান্ডেলটা ফর্ম হয়ে থাকে মার্কেটে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা স্পিনিং টপ, এটা একটা স্পিনিং টপ এবং এটা একটা স্পিনিং টপ। আচ্ছা, স্পিনিং টপ ক্যান্ডেল গুলো কোথায় কিভাবে ফর্ম হয় সেটা আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিব। এটা এবং এটা, এই জিনিসগুলো অলমোস্ট সেম কাজ করে, অলমোস্ট সেম কাজ করে। এটা কিন্তু মেইনলি এই দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটাই কিন্তু স্পিনিং টপ না। এইটা কিন্তু মাথায় রাখো যে এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু স্পিনিং টপ না। ঠিক আছে, একত্রে স্পিনিং টপ তো না, তাহলে এই দুটো কি, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এই দুইটা একত্রে কিন্তু স্পিনিং টপ ক্যান্ডেল না। এই ক্যান্ডেল গুলো মার্কেটে কোথায় কিভাবে ফর্ম হয় আমি একবার বলে দিই। এইগুলোকে বলা হয় কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো ক্যান্ডেল আছে, এছাড়াও কিন্তু আরো আছে, তো এখান থেকে বলা যায় এই পর্যন্ত। আমি ফুল ক্লিয়ার করে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এইখান থেকে এই পর্যন্ত যতগুলো ক্যান্ডেল আছে এগুলোকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। এগুলোর মানে কি, এগুলো যখন অ্যাপিয়ার হবে এর পরের ক্যান্ডেলের ট্রেড না নেওয়াটাই সব থেকে বেশি ভালো। আচ্ছা, এগুলো কখন কিভাবে অ্যাপিয়ার হয় আমি এগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। সিম্পলি ধরো মার্কেটটা আপে উঠছে, মার্কেট আপে উঠছে, তো বেশিরভাগ টাইম এইখানের দিকে তোমার এই ক্যান্ডেল গুলো অ্যাপিয়ার হবে। এটা কিন্তু সোজা দেওয়া রয়েছে, এটা কিন্তু এরকম ভাবে অ্যাপিয়ার হবে এখান থেকে, যদি এটা অ্যাপিয়ার হয়, এই ক্যান্ডেলটা অ্যাপিয়ার হয়, এটা সেম উল্টা করে দিয়েছে, এটা যদি অ্যাপিয়ার হয় এর পরে ক্যান্ডেলটা কিন্তু শিওর শট উপরের দিকে গিয়ে যে শিওর শট, এরপরে ক্যান্ডেলটা কিন্তু শিওর শট উপরের দিকে যায়। আচ্ছা, শিওর শটের থেকেও বড় কথা কি একটা জিনিস বলি, এখানে শিওর শট কখন হবে, যদি এই বরাবরিতে আবার কোনো লেভেল না থাকে। এমন হলো এই দিকে কিন্তু এই বরাবরিতে এরকম লেভেল থেকে থাকে অনেক সময়, আর আমরা সেটাকে কিন্তু অনেক সময় লক্ষ্য করি না, এরকম অনেকবার কিন্তু বাধা পাই মার্কেটটা। ঠিক আছে, এখানে একটা পাওয়ারফুল লেভেল থাকে যার জন্য এই ক্যান্ডেল আসা সত্ত্বেও এরপরে নিচের দিকে ডাউন দিয়ে দেয়। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, আর এই ক্যান্ডেলটা কোথায় অ্যাপিয়ার হবে, এইটা এইটা হবে কোথায়, এইটা হবে এইখানে। ধরো সিম্পলি এইটা এইখান থেকে উপরের দিকে এরকম ক্যান্ডেল অ্যাপিয়ার হলো, তো দেন এটা ডাউনে আসবে। এখন অনেকে বলবে যে ভাইয়া এখান থেকে অনেক সময় ক্যান্ডেল কি হয়, এখান থেকে ক্যান্ডেল সোজা আপের দিকে চলে যায়। আচ্ছা, কেন যায় জিনিসটা আমি তোমাকে বলি। এইখান থেকে এটা আমাদের বুঝে ট্রেড নেওয়া লাগবে যে ভাইয়া কখন আমার এই জিনিসটা হবে। দেখো এই বরাবরিতে সিম্পলি, ঠিক আছে, এখান থেকে একটা জিনিস দেখো, এইখান থেকে আমরা কিন্তু ট্রেডার নিয়েছি এই পজিশন থেকে যে মার্কেটটা ডাউনের দিকে যাবে। ঠিক আছে, তো কখন যাবে কিভাবে যাবে আমি একবার বুঝিয়ে দিই। ধরো সিম্পলি মার্কেটটা এমন ট্রেন্ডে চলছিল, এইটা এখান থেকে এই পজিশনে, দেন এগেন এই পজিশনে, এইখান থেকে রিজেকশন খাচ্ছে, তো যখন এইখান থেকে আসবে তখন এটা আসলে কিন্তু শিওর শট ডাউনের দিকেই দেবে। কিন্তু যদি এই জিনিসগুলোই না থাকে তখন কিন্তু মার্কেট কন্টিনিউয়েশন করে। ডাউনের ক্ষেত্রে এক রুলস, আপের ক্ষেত্রে কিন্তু আরেক রুলস। তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু সব সময় লসই হবে। তো গাইস, যেগুলো আমি বোঝাচ্ছিলাম যে এই ক্যান্ডেলটা, এইটা এবং এইটা,
আর এই দিকের এইটা, এইটা এবং এইটা সেম একই রকম কাজ করবে। এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না। কিন্তু এইটার ক্ষেত্রে একদম সিওর শট পাওয়া সম্ভব। এটা আমি এখানে কালো রঙের দিয়েছি। অনেক সময় এটা কিন্তু রেড কালারের হয়ে থাকে। যেমন আমি তোমাদের বুঝিয়ে দিই জিনিসটা একটু। ওকে। তো এখান থেকে দেখো, ধরো মার্কেটটা এরকম ট্রেন্ডে চলছে। এরকম, এরকম চলছে। অথবা মার্কেট আবার এখান থেকে ধরো ডাউনে আসে কখনো, কখনো। কখনো, কখনো এরকম ডাউনে আসে। আমি সব জায়গায় বুঝিয়ে দেব। ধরো এই ক্যান্ডেলটা এইটা কোথায় অ্যাপিয়ার হবে? এই জায়গাগুলোতেই অ্যাপিয়ার হবে কিন্তু। এই জায়গাগুলোতেই অ্যাপিয়ার হবে। এই কোনাগুলোতে। আচ্ছা, কোনাগুলোতে অ্যাপিয়ার হইলেও অনেক সময় কিন্তু আমরা বলি যে ভাইয়া এটা কিভাবে কাজ করবে? দেখো, এটা অ্যাপিয়ার হওয়ার জন্য সামনের দিকে একটা ডাউনের ক্যান্ডেল থাকতে হবে যদি আপের দিকে যাইতে হয়। তো কিভাবে হবে এটা? ধরো সামনের দিক থেকে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হইলো, দেন এখানে এই যে লেভেলটা, এই লেভেলের থেকে নিচে আসতে হবে। নিচে এসে এখানে একটা প্লাস, ছোট প্লাসের মতো করে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতে হবে। দেন এখান থেকে আবার একটু গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, হয় গ্যাপ আপে অথবা গ্যাপ ডাউনে, যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে। গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিলে পরের ক্যান্ডেলটা শিওর শর্ট কন্টিনিউয়েশন হয়ে থাকে। শিওর শর্ট এটা একটা কন্টিনিউয়েশন হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখানেও সাপোর্ট আর লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা থাকে আর কি, সেটা তোমাদের মেনটেন করে চলতে হবে। যদি এই বরাবরিতেই সাপোর্ট থেকে থাকে বা লেভেল থেকে থাকে, যাই হোক, তো ওইটার জন্য কিন্তু মার্কেটটা পরেরটা রিভার্সাল হয়ে থাকে। কিন্তু পরেরটা রিভার্সাল হইলেও যদি স্ট্রং না হয়, সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেল যাই হোক, এটা যদি স্ট্রং লেভেল না হয়, তো এখান থেকে কিন্তু আবার আপের দিকে মুভ করবে মার্কেট। এভাবে করে মার্কেট আপের দিকে চলে যাবে। আর যদি লেভেল স্ট্রং থাকে তো দেন কিন্তু মার্কেটে ডাউনের দিকে আসবে। ঠিক আছে? বাট এই রকমটা, এই যে প্যাটার্নটা আমি বললাম, এই প্যাটার্নটা হওয়ার পরে বেশিরভাগ টাইম মার্কেট মুভই করে। বেশিরভাগ টাইম কন্টিনিউশনের মুভ হয়ে থাকে। তো সেম এই জিনিসটা আমি ডাউনের ক্ষেত্রে একবার একটু বুঝিয়ে দিই। ধরো সিম্পল এই জায়গাটার ক্ষেত্রে আমি বোঝাবো। তো এখান থেকে দেখো, প্রথমে একটা আপের ক্যান্ডেল হতে হবে। একটা ক্যান্ডেল আপের হতে হবে। এর যে লেভেলটা, এই লেভেলের উপরে গিয়ে এখানে একটা গ্যাপ আপ হইতে হবে। গ্যাপ আপ গিয়ে এখানে একটা ছোট এই লেভেল ক্রিয়েট করতে হবে। দেন এখান থেকে একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, যেখান থেকেই বলো না কেন, এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে এই দিকে কোনো রেস্ট্রিকশন নাই, এদিকে আপাতত কোনো রেস্ট্রিকশন নাই যে এখান থেকে এত দূর আসতে হবে বা এত দূর আসতে হবে। যে এই পর্যন্ত ইচ্ছা, এখানে এত দূর আসলো, এখান থেকে এইটুকু উইক দিল, কোনো সমস্যা নেই। এরপরে ক্যান্ডেল কিন্তু যদি সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেল না থাকে, কোনো লেভেল না থাকে, তাহলে পরাপর নিচের দিকে এরকম আসতে থাকবে, পরাপর নিচের দিকে আসতে থাকবে। কিন্তু যদি লেভেল থাকে তখন কি হবে? এটা উপরের দিকে চলে যাবে। বাট আপের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আপের ক্ষেত্রে যদি এই লেভেলটা স্ট্রং হয়, এই লেভেল যেটা আমি এই বরাবর দাগ কাটছি, এই বরাবর একটা দাগ কেটে নিবা, এই বরাবর যদি এই লেভেলটা স্ট্রং হয় তখন কিন্তু শিওর শট ডাউনেই দেবে। কোনো কোনো রকমে কিন্তু এটা তোমাদের লস করাইতে পারবে না। তো যাই হোক গাইজ, আজকে অনেকটা কিন্তু বোঝানো, যতটুকু বোঝানো সম্ভব আমি ততটুকু বুঝিয়েছি তোমাদের যে কোন ক্যান্ডেলের পাওয়ার কতটুকু। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমরা আহ, বেশিরভাগ লোক আমাকে প্রশ্ন করবে, এখানে এখানে 100 লিখে রাখছি, এখানে -100 লিখে রাখছি, এখানে 0 লিখে রাখছি। আচ্ছা, 0 বলতে কি হয়েছে? আমি তোমাদের একটা ছোট্ট সাজেশন দিয়ে দিই যে এই ক্যান্ডেলটা, এইটা, এই সাইডের দিকে এইটা এবং এই ক্যান্ডেলটা অ্যাপিয়ার হইলে কোনো রকম ট্রেড না নেওয়াটা বেশি ভালো হবে তোমাদের জন্য। যারা বিগিনার আছো তাদের জন্য বলছি এটা। বিগিনাররা যদি এখানে ট্রেড নাও তো অবশ্যই তোমাদের কিন্তু লসই হবে জিনিসটা। আর আরেকটা জিনিস, যে এই প্লাস আইকনের মতো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, আমি যেটা শেখালাম শুধুমাত্র এটা অ্যাপ্লাই করলেই হবে। একটা জিনিস বলে, আমি কিন্তু নিজেও প্রথমের দিকে যখন কাজ করি তখন কিন্তু প্রচুর লস খাই, প্রচুর লস খাই, প্রচুর লস খাই। তারপরে গিয়ে কিন্তু আমি কাজটা শিখি। তো দেন আমি এখন তোমাদেরকে কিন্তু বলতে পারছি যে এটা এমন এমন করলে এটা এমন এমন হবে, এটা করলে তোমাদের প্রফিট হবে, এটা করলে তোমাদের লস হবে। দেখো, আমি বারবার কিন্তু বলতেছি, তোমরা যদি কোর্স না করে কাজ করো তোমাদের কিন্তু লসই হবে। বাস্তব কথা। যদি কোর্স করে করো তাহলে কিন্তু তোমাদের লাভই হবে। আর আরেকটা জিনিস আমি বারবার বলি, আমি কিন্তু আমার চ্যানেলে আমি বারবার বলছি যে আমি 50% ডিপ ইনফরমেশন এখানে দিব। কারণ যতটুকু দেওয়া সম্ভব, আমি যদি এখন 50%-এর বেশি ডিপ ইনফরমেশন এখানে শেয়ার করে দিই, তাহলে পরে কিন্তু অনেকে অনেক কথা বলবে যে ভাই এটা কেন করলেন আপনি। অনেক বড় বড় ট্রেডার আছে যারা কিন্তু ডিপ ইনফরমেশন শেয়ার করে না। তো আমি এখানে ডিপ ইনফরমেশন গুলো বললাম, আমি যেগুলো বললাম এগুলো কিন্তু বেশিরভাগ টাইম প্রফিটই হবে। কি কারণে প্রফিট হবে? আমি জানি এটা করলে, এর বিপরীতটা করলে লসই হবে।
এর বিপরীতটা তুমি যদি কখনো করার চেষ্টা করো তখন এটা তোমার লসই হবে। আর আমি যেই স্ট্র্যাটেজিগুলো বললাম এগুলো তুমি ইউজ করো, এগুলোর সাথে ইউজ টু হয়ে যাও, দেন তুমি বুঝবা যে তোমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। আমার চ্যানেলকে ফলো করলে তোমরা ভবিষ্যতে আরো নতুন নতুন এরকম ইনফরমেশন পাবা, যেগুলো ইউজ করে তোমরা তোমাদের লসটাকে রিকভার করতে পারবা। আর যারা মনে করছো যে আমার কোর্স জয়েন করবা, ফুল কোর্স শিখবা, তাদেরকে বলি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং সেখান থেকে তোমরা কোর্সে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো। তো যাই হোক গাইজ, আজকের জন্য এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।